পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। জনতা বনাম মমতা একটা নতুন স্লোগান এখন শুনতে পাচ্ছি। আর উনি তো প্রতিবারই দিল্লি দখল করতে যান, প্রতিবারই তৃণমূল কংগ্রেস প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রধানমন্ত্রী। আবার ভোট এর আগেই বলে দেয় যে সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে, আর ভোটের পরে সব গল্প শেষ। সম্পূর্ণ ভোটার লিস্ট না আসা পর্যন্ত আমার মনে হয় এই নিয়ে কোনো বক্তব্য রাখা ঠিক হবে না, কারণ এখনো শুদ্ধিকরণের কাজ চলছে। পশ্চিমবঙ্গবাসীকে একটি নির্ভুল ভেজাল মুক্ত ভোটার তালিকা উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের, তারা সেই কাজ করছেন। আমরা আমাদের মতো করে রাজনৈতিক দল তার ভূমিকা পালন করছে। কারা বাধা দিচ্ছেন, কারা প্রক্রিয়ার গতিকে স্লথ করে দিচ্ছেন সেটা মানুষ জানেন। কারা সাংবিধানিক সংস্থাকে কদর্য ভাষায় আক্রমণ করছেন সেটাও মানুষ শুনেছেন। অবিজেপি শাসিত রাজ্যতেও অত্যন্ত মসৃণভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, একমাত্র রাজ্য যেখানে বিচারপতিদের নিয়োগ করতে হয়েছে। এটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে একটি লজ্জার বিষয়। যখনই অমিত শাহ যে রাজ্যে যান সেখানে বিরোধীরা এরকম কথা বলে থাকেন। মুখ্যমন্ত্রীর ছোট ভাই অরবিন্দ কেজরিওয়াল তিনিও দিল্লিতে এ ধরনেরই বক্তব্য রেখেছিলেন, এবং একমাত্র দল যারা ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে বাঁচাতে, তাদের পরিণতি কি হয়েছে সেটা জানা। যত আক্রমণ বাড়বে তত পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ বাড়বে। দেখুন, শরীরী ভাষা, অভিব্যক্তি এগুলো প্রত্যেকটা দলেরই সম্পূর্ণ একটি নিজস্ব ব্যাপার। প্রত্যেক দলই তাদের নিজস্ব রুচি এবং সংস্কৃতি অনুযায়ী তাদের প্রতিবাদটা মানুষের সামনে নিয়ে আসে। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস আমাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, অমিত শাহের সমালোচনা করছেন, কিন্তু সেই সমালোচনার ভাষাটা তো তৃণমূল কংগ্রেসের। এটা নিয়ে আমরা নতুন করে কি বলতে পারি? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকার নেই, আর এটা রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন নয়। 15 বছর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থেকেও তৃণমূল কংগ্রেস এটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি। এটা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে, আর এখন সম্পূর্ণভাবেই মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন প্রশাসনের ওপরে। তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিপরীত অবস্থানে গিয়ে পুলিশ বক্তব্য রাখছে। যাবার বেলা এরকম হয়, এগুলোই বেলা শেষের নিদর্শন। প্রথম কথা হচ্ছে, সমস্ত বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়া উচিত নয় বলেই আমরা মনে করি। আইন তো থাকেই। কামদুনির মামলায় কি হয়েছিল? শুধুমাত্র একটা জনগোষ্ঠীর আবেগকে একটু সুড়সুড়ি দিয়ে দেবার জন্য আজকে এমন ভাবে সেখানকার তদন্ত চালানো হলো এবং এমন ভাবে চার্জশিট পেশ করা হলো যাতে অপরাধীরা সম্পূর্ণভাবে বেকসুর খালাস হয়ে গেল। এটা পশ্চিমবঙ্গের মানুষের জানা। পশ্চিমবঙ্গের মানুষ আরজিকর দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ বকটুই দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ ল কলেজ দেখেছে। সুতরাং সমস্ত দেখেই মানুষ একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 2026-এ তারা তৃণমূলকে বিসর্জন দিয়ে দেবে। দেশি রিভলভার মজুদ থাকে, তো সেই বাড়িটাকে তো ভেঙে দেওয়া উচিত। আর এটা তো সুকান্ত মজুমদারকে ভাঙতে হবে না, সরকারকেও ভাঙতে হবে। পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানুষই এই ধরনের বাড়ি ভেঙে দেবে। অন্যান্য বারে রাম জন্মভূমিতে যত গন্ডগোল হয়, এবারে ততটা হয়নি, কিন্তু তাও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। সেটা দেখে পশ্চিমবঙ্গবাসী শিক্ষা নেবেন। রামের দেশে রামের মিছিল হবে না তো কি চীনে গিয়ে মিছিল করতে হবে? না মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের মধ্যে গিয়ে রামনবমী পালন করবে? বোঝা উচিত। আজকে রামের উপর আক্রমণ হচ্ছে, সরকার বাবরের মতো আচরণ করছে। যদি এটা চলতে থাকে, এবার কোন দিন দেখবেন কালীঘাটের সামনে চেঙ্গিস খানের মূর্তি তৈরি হয়ে গেছে। সেদিকেই পশ্চিমবঙ্গ এগোচ্ছে। ওটা ওদের পারিবারিক ব্যাপার। এখন একটু ওরা নম্র হয়ে যাচ্ছেন, নির্বাচন এসে গেছে,
রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে তিনি 365 দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকেন। তো স্বাভাবিকভাবে এখন ফিরহাদ হাকিম তিনিও নেমে পড়েছেন প্রচারে। ওনার কাছে প্রশ্ন তো মানুষ করলে উনি উত্তর দেবেন, এগুলো আমাদের বিষয় নয়। তার মানে আমরা ক্ষমতাবান, এই ধরনের কথা বলার জন্য ওদের অনেক 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 অভিনন্দন। যারা বিজেপিকে চিনতে পেরেছেন ঠিক, যে বিজেপি শক্তিশালী, ভাঙতেও পারে গড়তেও পারে, কিন্তু ভাঙারও একটা নিজস্ব ছন্দ আছে, রীতিপ্রথা আছে, ভাঙা শিখতে হয়, অপরূপ ভাবে ভাঙা, সেই ভাঙাটা বিজেপি জানে। মুখ্যমন্ত্রী এখন অনেক সময় অনেক কথা বলবেন। দেখুন, আমাদের এখন সময় নেই, আমরা এখন নির্বাচনের লড়াই ব্যস্ত আছি। কোন অফিসার কোথায় যাচ্ছে, গেলে কার কি ক্ষতি হচ্ছে, কার কি লাভ হচ্ছে, এগুলো ভাবার সময় আমাদের নেই। নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি, যে ভোট শান্তিপূর্ণ হোক, মানুষ ভয়মুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনারা আপনাদের দায়িত্ব এবং প্রতিশ্রুতি দুটোর কথা চিন্তা করে আমাদের একটা ত্রুটিমুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট উপহার দিন। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম সেগুলোর শুনানিটাকে সম্পূর্ণ করুন। মাঝপথে এসআইআর বন্ধ করে দেবেন না। এবার আপনারা কিভাবে ভোট করাবেন মানে নির্বাচন কমিশন, তাদের বিষয়। দেশ বাঁচাও, ভোট বাঁচাও, এগুলো হচ্ছে একটাই, বাংলাদেশি অনুপ্রবেশকারী বাঁচাও, রোহিঙ্গা বাঁচাও। যারা একদিন এই দেশের মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, আজকে তাদের বংশধরেরাই আবার ভারতবর্ষে ফিরে আসছে। আর পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করব, দয়া করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বক্তব্যের প্রতিক্রিয়া আমাদের কাছ থেকে জানতে চাইবেন না, কারণ তৃণমূল কংগ্রেসের বক্তব্যের মতো সবসময় উত্তর দেওয়ার মতো প্রতিভা আমাদের কাছে নেই। মুখ্যমন্ত্রীর কবি মন, তার বিভিন্ন শব্দবন্ধ, বিজেপির সভাপতি, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে উনি যে সমস্ত বক্তব্য রাখেন, সেগুলো নিয়ে তাকে আপনারা যেটা বলেন কাউন্টার, তো সেটা করার মতো শব্দ ভান্ডার আমাদের কাছে নেই। তবে আমরাও বই খুঁজছি। এখনো আক্রমণ করেননি, তার জন্য জুডিশিয়াল অফিসার ভাগ্যবান। দক্ষিণ 24 পরগনার একজন জেলা জজ তো বলেই দিলেন যে পস্কো মামলার রায় পছন্দ না হওয়াতে আমি এবং আমার পরিবার প্রাণহানির আশঙ্কা করছি। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এটাই তো পশ্চিমবঙ্গের পরিচিত চিত্র। আপনি বিভিন্ন জায়গায় জেলা আদালতগুলোর মধ্যে যান, সেখানে দেখবেন বিচার হচ্ছে, যদি কোনো তৃণমূল নেতা থাকেন ঘরের মধ্যে 100 লোক ঢুকে পড়ছে, বলছে বেল দিতেই হবে, নাহলে বাড়ি ফিরতে পারবেন না। কিন্তু দৈনন্দিন বিষয় পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন দেখুন যে কোন রাজ্যে আমরা বসবাস করছি। এ রাজ্যে আইনের শাসন নেই। এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। যারা রক্ষাকর্তা তারা এবার সিদ্ধান্ত নেবেন তারা ইন্টারভেন করবেন কিনা। আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর থেকেও সাংবাদিকরা বেশি আতঙ্কিত। বারবার একই প্রশ্ন আসছে, প্রতিদিন একই প্রশ্ন আমাদের করছে। মুখ্যমন্ত্রী আতঙ্কিত কেন হবেন? মুখ্যমন্ত্রীর মতো একজন ওই ধরনের মানে রয়্যাল বেঙ্গল টাইগার যিনি নিজেকে বলেন, তিনি এত চট করে মানুষকে ভয় পেয়ে যাবেন? আমার মনে হয় না আতঙ্কিত। মুখ্যমন্ত্রী প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। মুখ্যমন্ত্রী সোনার চামচে মুখে নিয়ে জন্মাননি। মুখ্যমন্ত্রী কোনো প্রতিষ্ঠিত বড় কংগ্রেসি নেতার কন্যা ছিলেন না। তিনি সংঘর্ষ করে একটা জায়গায় পৌঁছেছেন, সেজন্য উনি মাটি চেনেন, মাটির গন্ধটা সেজন্য উনি মাটি চেনেন। তিনি জানেন এর গন্ধটা জানেন। বেলা শেষ, তিনি জানেন বেলা শেষ, বেলা শেষ, খেলা শেষ। মানুষ বিশ্বাস করবে না, মানুষ বিশ্বাস করবে না, কারণ মুখ্যমন্ত্রী এমসিসির ওসবের ধার মুখ্যমন্ত্রী ধারেন না। মুখ্যমন্ত্রী নিয়মের ঊর্ধ্বে, মুখ্যমন্ত্রী সংবিধানের ঊর্ধ্বে, মুখ্যমন্ত্রী দেশের ঊর্ধ্বে, মুখ্যমন্ত্রী সংসদের ঊর্ধ্বে, বিধানসভার ঊর্ধ্বে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বাংলাকে এগিয়ে রেখেছেন। তবে যে দলটারই সম্পূর্ণভাবে 10 নেমে গেছে,
তারা ধস নেওয়া বাড়ি বানিয়ে দেবে, এটা মানুষ নেবে না, আর নিচ্ছে না, ক্লান্ত মানুষ। ভবানীপুরে ইল্লিগাল কনস্ট্রাকশন যদি কিছু হয়ে থাকে সেটা তৃণমূল সরকার করেছে, তাদের আমলে হয়েছে, তাদের কাউন্সিলর ওখানে আছে, বিধায়ক ওখানে আছে। তাহলে এটা ধরে নেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের মধ্যেই, আমরা এতদিন জানতাম ওখানে ওয়াক অফ প্রপার্টি লুট হচ্ছে, তারপরে ওখানেও বেআইনি নির্মাণ হয়েছে। শুভেন্দু অধিকারী তো কোনো নির্মাণ কার্যে ছিলেন না, উনি কি ওখানে বাড়ি তৈরি করেছেন? কর্পোরেশন এত তৎপর, সারা কলকাতা জুড়ে কত হোর্ডিং আছে হিসাব দিতে পারবেন? এই যে মানুষগুলো কিছুদিন আগে বাইপাসের ধারে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেল, বাইরে থেকে দরজাটা বন্ধ করা ছিল, সেক্ষেত্রে কর্পোরেশনের ভূমিকা কি ছিল? বেহালায় যে প্রতি বছর দুর্গাপুজোর সময় জল জমে, কি করতে পেরেছেন ফিরহাদ হাকিম? যখন গুলশান কলোনি তৈরি হলো, ওইটা কি নিয়ম মেনে হয়েছিল? ওটা কি স্বর্গদ্বার? তাহলে এর চলবে। শুভেন্দু অধিকারী নেতা, শুভেন্দু অধিকারী ভবানীপুরে জিতবেন, সেটারই একটা ইঙ্গিত মাত্র।